শিরপীর খাজা বাবা ফরিদপুরে বলেন, বাবা এমন একটা তরিকা আমি আপনাদেরকে দিলাম, এমন একটা রাস্তায় দাওয়াত আমি আপনাদেরকে দিলাম, যে রাস্তায় চললে, যেই তরিকা মতো চললে দুনিয়াতে থাকতেই তোমরা নগদ বেহেশত কামাই করে কবরে শুইতে পারবা। আমার ভাইরা, এই মর্মে একটা বিশেষ কথা আপনাদেরকে বলে যাই। 18 শিরপীর খাজা বাবা ফরিদপুরি যেমন মারেফতের গভীর সমুদ্রের ডুবুরি, ঠিক তেমনি ভাবে হাকিকতের মহাজ্ঞানী, তরিকতের সায়ের সুলুকের অন্যতম দিশারি, আর শরীয়তের কঠোর আইন দিয়া তার দরবার শরীফ চালিয়েছে। আক্রোশী দরবারে শরীয়তের সব বিধান আছে না নাই? মহিলাদের তো পর্দা নাই নাকি? মহিলারা কি পর্দা ছাড়া যাইতে পারে? হ্যাঁ, যারা বলছেন আক্রোশীতে পর্দা নাই, মহিলারা একসাথে যে নাচানাচি করে, আপনি আপনার বউরে নিয়ে গিয়া পারলে ঢুকে দেখেন। এদেশের রাষ্ট্রপতির বউ, এই দেশের তদানীন্তন প্রধানমন্ত্রীকেও বিশ্ব জাকের মঞ্জিল আক্রোশী দরবার শরীফে বুরকা ছাড়া ঢুকতে দেওয়া হয় নাই। আর নামাজ, আক্রোশী দরবার শরীফে যে নামাজ আছে, যেখানে ওরস শরীফের লাইন দাঁড়ায়, 3 জন মানুষকে দিয়ে শুরু করেছেন ওই আল্লাহর ওলি খাজা বাবা ফরিদপুরি। ওই আক্রোশী দরবার শরীফের নামাজ দিয়ে দেখেন, পূর্ব দিকে যদি আপনি দাঁড়ান, শেষের দিকে না হলে অর্ধেক দিকে যদি দাঁড়ান, আপনি সামনে কত দূর ইমাম সাহেব আছে আপনি দেখতেও খুঁজে পাবেন। শুধু কি ফরজ নামাজ, সাথে ওয়াজিব বেতের নামাজ, সুন্নত মুআক্কাদা নফল নামাজ, প্রতিদিন 6 রাকাত নফল নামাজ। কয় রাকাত? জোহরের ফরজ সুন্নতের পরে 2 রাকাত, মাগরিবের ফরজ সুন্নতের পরে 2 রাকাত, এশার ফরজ সুন্নতের পরে 2 রাকাত। আক্রোশী দরবারে যারা যায় বাধ্যতামূলক সেখানে 6 রাকাত নফল নামাজ পড়তে হয়। রাত্রে ঘুমাবার আগে এমনি কি ঘুমায় যায়? কি করতে হয়? কয়শো বার? 500 বার দুরূদ শরীফ পড়ে ঘুমাইতে হয়। এই আমলের বদলতে এখানে আমার অনেক জাকির ভাই থাকতে পারেন, আমার পীরের অনেক মুরিদ থাকতে পারেন। এই আমল করার বদলতে, খাজা বাবা ফরিদপুরির কাছে সত্য তরিকার নামার বদলতে ইদানিংয়ে বহুবার আমার ওই জাকির ভাইয়ের সাথে, আমার দয়াল নবীর সাথে স্বপ্নের দিদার হয়ে গেছে। হয়েছে না ভাই? তিনি তো গ্যারেন্টি দিয়েছেন, বাবা আমার কথা যদি মানতে পারো, আমার কথা মতো চলতে পারো, আমি তোমাদেরকে দয়াল নবীর সাথে পরিচয় করাই দেব। কারণ তার সাথে আমার দয়াল নবীর পরিচয় ছিল। ভাইরা আমার, বিশেষ করে এশার নামাজের পরে 500 বার দুরূদ শরীফ এমন একটা আমল, এই আমলটা সম্পর্কে যদি আমরা বলি, অনেকের সারা মাসেও 500 বার দুরূদ শরীফ নাই, কিন্তু আমার জাকের ভাইদের দৈনন্দিন প্রতিদিন 722 বার দুরূদ শরীফের আমল আছে। আছে না ভাই? কিয়ামতের কঠিন ময়দানে, কিয়ামতের কঠিন ময়দানে নবী ছাড়া উপায় নাই। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। আমার দয়াল নবীর কদম বিনে উপায় নাই। আমার দয়াল নবীর কদম বিনে উপায় নাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে 28 পারায় 66 নম্বর সূরা, সূরা তাহরীমের 8 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইয়াউমা লা ইউখিযিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহ। ওরে ঈমানদারেরা, হে মুমিনেরা, শুনে রাখো, কঠিন হাসরের ময়দানে
আমি আল্লাহ আমার নবীকে বিন্দু পরিমাণ পেরেশান করব না। আর আমার নবীর কাছে তোমরা যারা থাকবা, আমি আল্লাহ আমার নবীর কাছাকাছি যারা থাকবা, আমি আল্লাহ বিন্দু পরিমাণ তোমাদেরকে অপমান করব না। সোজা জান্নাত। জিজ্ঞেস করতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে থাকতে পারলে সোজা জান্নাত, কোনো পেরেশানি নাই, এই মর্মে আমার আল্লাহ কোরআন পাকি সূরা তাহরিমে ওয়াদা করেছেন। কেমনে আপনার কদমে থাকতে পারবো? আমার নবীজি ঘোষণা দিয়েছেন, তিরমিজি শরীফের হাদিস, মিশকাতুল মাসাবিহ, কিতাবুস সালাত, বাবুস সালাতি আলান নবী ওয়া ফাদলিহার মধ্যে হাদিস উল্লেখ। আমার নবীজি বলছেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা মান আকসারা আলাইয়া সালাওয়াত। ও আমার উম্মতেরা রে, কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীর কদমে, আমি নবীর কাছাকাছি যদি তোমরা থাকতে চাও, গ্যারান্টি দিলাম তোমরা আমার কাছে থাকতে পারবা। ওই উম্মতরাই কাছে থাকতে পারবা যে উম্মতরা দুনিয়ার জমিনে আমি নবীর উপর বেশি পরিমাণ দরুদ শরীফ পড়বা। তাই তো জমানার মুজাদ্দিদ নবীর তরিকাতে উঠায় দেওয়ার জন্য, নবীজির সাথে পরিচয় করা দেওয়ার জন্য ডাক দিলেন, আমার মুরিদ সন্তানেরা রে, এই জামানার মুরিদ সন্তানদেরকে তিনি ডাক দিলেন, আমার মুরিদ সন্তানেরা, তোমরা যদি আমার নবীকে কাছে পেতে চাও, একটা আমল দিলাম, তোমরা দৈনিক প্রতিদিন 722 বার দুরূদ শরীফ পড়ো। কয়শবার? অনেকে মনে করে অমুকের কাছে ফায়দা, অমুকের কাছে ফায়দা, এই দলে গেলে ফায়দা, এই দলের আমলে এত ফায়দা, আটটুসিতে কোনো ফায়দা নেই। ভাই, আমরা ফায়দার ওয়াজ খালি করি না, আমরা খালি ফায়দা চাই না, আমরা ফায়দার মালিক, জান্নাতের মালিক আমার আল্লাহকে চাই। একদিন নবীজি ডাক দিয়ে বলছেন, সাহাবীরা, হাদিসটা বুখারীতে এসেছে, হাদিসটি অনেকগুলি কিতাবে এসেছে, একবারে হাদিসের সনদ সহিহ। তাফসীর আদ-দুররুল মানসুরে আল্লামা জালালউদ্দিন আব্দুর রহমান সুয়ুতী রাহমাতুল্লাহ কয়েকটা সনদে হাদিসটা উল্লেখ করছেন। একদিন নবীজি সাহাবীদেরকে বলেন, সাহাবীরা, আলা আদুল্লুকুম আলা কানজুম মিন কুনুজিল জান্নাহ। আরেকটা ইবারত, আলা আদুল্লুকুম আলা কানজুম মিন কুনুজিল আরশ। এ আমার সাহাবীরা শোনো, আমার উম্মতেরা শোনো, আমি কি তোমাদেরকে ওই পথ দেখাবো না? আমি কি তোমাদেরকে ওই খবর বলে দিব না যেই পথে আগালে, যে আমলটা করলে তোমরা জান্নাতের ধন ভান্ডার পাবা, আর আমার আল্লাহর আরশে আজিমের গুপ্ত ধন ভান্ডারের সন্ধান পাবা। আল্লাহর হাবিবের সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি, অবশ্যই বলবেন। আমরা আল্লাহর জান্নাতের ধনভান্ডারের সন্ধান পেতে চাই, আমরা আল্লাহর আরশ আজিমের গুপ্ত ধনভান্ডারের সন্ধান পেতে চাই। আমার নবীজি বললেন, উম্মতেরা শোনো, আমার আল্লাহর আরশে আজিম আর আমার আল্লাহর জান্নাতের ধনভান্ডার হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জাকির ভাই, আপনারা বলেন তো, বিশ্ব জাকির মঞ্জিলে যাবার বদলতে খাজা বাবা ফরিদপুরি এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যেটাকে নবীজি বলেছেন জান্নাতের ধনভান্ডার, যেটাকে নবীজি বলেছেন আরশের ধনভান্ডার, এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আত্মশিল্পী খাজা বাবা ফরিদপুরি আমাদেরকে দৈনিক কয়শবার শিক্ষা দিয়েছেন? কয়? তাহলে আত্মশিল্পীর আমল, শিক্ষার আমলের মধ্যে ফায়দা আছে না নাই? আছে। তবে আমরা খালি ফায়দার পিছনে দৌড়াই না, ফায়দার মালিক আমার আল্লাহকে চাই। আর আমার আল্লাহকে পাওয়া যায় এই জায়গায়। কোথায়? সবাই বলেন কোথায়? কালবে, কালবে, কালবে। এই জন্য খাজা বাবা ফরিদপুরি বলে, বাবা, ছোট্ট বট বীজ থেকে যদি বট গাছ বের করতে চাও, আমের আটির থেকে যদি আম গাছ বের করতে চাও, তালের আটির থেকে যদি তাল গাছ বের করতে চাও, ওইটাকে মাটির ভিতর কবর দিতে হয়, মাটির নিচে রাখতে হয়। বাবা, তোমার কালবের মধ্যে আমার আল্লাহর ভেদের মহাসমুদ্র আছে। বাবা, ওইখানে যদি আমার আল্লাহকে পাইতে চাও, আল্লাহর মারিফতের ফুল ফুটাতে চাও, বাবা, দেল দরিয়ার মধ্যে ডুব দাও। কামেল পীরের কদমে গেলেই দেল দরিয়ায় ডুব দেওয়া যায়। এটা ছাড়া হবে না, এটা ছাড়া পাবেন না। বাস্তবতায় আসেন, এটা যখন বুঝছেন,
আমি কারো বিরুদ্ধে বলতে চাই না, এটা তথ্য দিচ্ছি। এটা যখন বুঝছেন তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস নেওয়াতি সাহেব বাধ্য হয়ে তিনি খলিল আহমদ সাহারানপুরি সাহেব এবং রশিদ আহমদ গাঙ্গুই সাহেবের কাছে যায় মুরিদ হয়ে বায়াত হয়ে তাকে পীর মিলেছেন। এইটা যখন বুঝতে পেরেছেন, জুমার দিন খুতবার কিতাব যার যা পড়েন, জুমার দিন খুতবাতুল আহকাম এর লেখক আশরাফ আলী থানভী সাহেব এইটা যখন বুঝতে পেরেছেন, তখন তিনি বাধ্য হয়ে তিনার পীর ও মুর্শিদ হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি রাহমাতুল্লাহির কাছে যায় মুরিদ হয়েছে। এইটা যখন বুঝতে পেরেছেন, গোটা বাংলাদেশে যত কওমি মাদ্রাসা দেওবন্দপন্থী, এই কওমি মাদ্রাসার গোড়া দারুল উলুম দেওবন্দ, এই দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি সাহেব যখন বুঝতে পেরেছেন ওইটা ছাড়া উপায় নাই, তখন তিনি বাধ্য হয়ে যে হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি রাহমাতুল্লাহির কাছে বায়াত হয়ে মুরিদ হয়ে তরিকার সাধনা করেছেন। এটা যখন বুঝতে পেরেছেন, সারসিনার প্রতিষ্ঠাতা হযরতে নিসার উদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি, তখন তিনি বাধ্য হয়ে ফুরফুরার হযরতে আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহির কাছে বায়াত গ্রহণ করেছেন। ভাইরা আমার, এইভাবে যদি আমরা নাম বলতে চাই, আপনি গোড়া টান দিয়ে দেখবেন এদেশে ইসলাম এনেছেন যারা, এদেশে ইসলাম চর্চা করেছেন যারা, এদেশে ইসলামের খেদমত করেছেন তারা সকলেই পীরের কাছে বায়াত হয়েছেন, মুরিদ হয়েছেন, আল্লাহর ওলির কাছে গিয়েছেন। অতএব আমরা আল্লাহর ওলিদের পীর মাশায়েখদের আবাদকৃত বাংলায় ওলি আল্লাহ বিরোধী পীর বিরোধী কোন ফতোয়াকে বরদাস্ত করতে চাই না। বন্ধুগণ, আলোচনা ফিনিশিং। সেই দেল দরিয়া ডুব দেওয়ার জন্য খাজা বাবা ফরিদপুর আমাদেরকে অনেকগুলি আমল দিয়েছেন। এই আমলগুলি যায়া বাস্তবতায় বিশ্ব জাকির মন্দিরে গিয়ে শিখে নিবেন। ওই ঘটনাটা বলে শেষ করে দিই। তখন এত বড় দরবার